বন্ধুরা, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি মিশরের বর্তমান রাজধানী কায়রো থেকে। আজকে আমরা এসেছি আল আজহার মসজিদে, যা বিশ্বের প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে একটি। এখানে বিশ্বের বিভিন্ন স্থান থেকে টুরিস্টরা আসেন এই আজহার মসজিদটি পরিদর্শন করার জন্য। তো বন্ধুরা, আমরা এখন প্রবেশ করব এই মসজিদের ভিতরে এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এর ভিতরে, সাথে এই মসজিদ সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল আজহার মসজিদটি 970 খ্রিস্টাব্দে ফাতিমীয় খিলাফতের সময় প্রতিষ্ঠিত হয়েছিল এবং 989 সালে 35 জন পণ্ডিতদেরকে মসজিদ কর্তৃপক্ষ নিয়োগ এর মাধ্যমে মসজিদটি ধীরে ধীরে আজকের মতো বিকশিত হয়েছে। সংস্কৃতির পর থেকেই এটি ইসলামিক শিক্ষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আল আজহার ইউনিভার্সিটি হল ইদ্রিস ফেসের আল কারাউইনের পরে বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম ক্রমাগত প্রচলিত বিশ্ববিদ্যালয়। 1961 সালে বিশ্ববিদ্যালয়টি একটি মসজিদের স্কুলের অংশ হিসাবে মসজিদের মধ্যে একত্রিত হয়েছিল। 1952 সালে মিশরীয় বিপ্লবের পরে একটি স্বাধীন বিশ্ববিদ্যালয় আল আজহার শরীফকে জাতীয়করণ করা হয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছিল। আল আজহার মসজিদের প্রধান বৈশিষ্ট্য দুইটি। এক, স্থাপত্য শৈলী। আজহার মসজিদ বিভিন্ন স্থাপত্য শৈলীর সংমিশ্রণ প্রদর্শন করে। এটি বিভিন্ন ঐতিহাসিক সময়কালকে প্রতিফলিত করে। এর নকশায় ফাতিমিদ, মামলুক এবং অটোমান স্থাপত্যের উপাদান রয়েছে। 2 নম্বর, আল আজহার বিশ্ববিদ্যালয়। মসজিদের সাথে সংযুক্ত আল আজহার বিশ্ববিদ্যালয়, যা বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি, যেখানে বিস্তৃত ইসলামী অধ্যয়নের পাশাপাশি অন্যান্য বিভিন্ন শাখা রয়েছে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন।